এই 5টা বিষয় যদি সতর্ক থাকতে পারেন তাহলে আশা করি আপনার পাখিগুলো খুব সহজেই ডিম থেকে বাচ্চা ফোটাবে, মানে ডিমে তা দেবে, কোনো সমস্যা হবে না। আর সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে আপনাকে সঠিক বয়সে পাখিকে জোড়া দিতে হবে। পাখির মেল ফিমেল ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে, পাখি ডিমও দিচ্ছে কিন্তু ডিমে ঠিকঠাক মতো তা দিচ্ছে না। তো এরকম সমস্যা হয়নি এমন পাখালের সংখ্যা খুবই কম। কারণ দেখা যায় নতুন অবস্থায় সবার ক্ষেত্রে প্রায় এরকমটা ঘটে, দেখা যায় পাখি ডিম দেয় কিন্তু ডিম দেওয়ার পর রাতের বেলা হয়তো তা দেয় কিন্তু দিনের বেলা ঠিকঠাক মতো বসে না, বাইরে বসে থাকে, ডিমে তা দেয় না। তো এই সমস্যাটা হলে কিন্তু পাখির ডিম ফার্টেল হবে না, আর ফার্টেল না হলে কিন্তু পাখির ডিমগুলো থেকে আপনার বাচ্চা ফুটবে না। তো সাধারণত পাখি ডিমে তা না দেওয়ার প্রধান কিছু কারণ রয়েছে, 4 থেকে 5টা কারণ রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেরকম কিছু কারণ জানাবো যে কারণে এই পাখিগুলো তার ডিমে ঠিকঠাক মতো তা দেয় না। পাখি ডিম দেওয়ার পর এই 5টা বিষয় যেগুলো আমি এখন বলবো, এই 5টা বিষয় যদি সতর্ক থাকতে পারেন তাহলে আশা করি আপনার পাখিগুলো খুব সহজেই ডিম থেকে বাচ্চা ফোটাবে, মানে ডিমে তা দেবে, কোনো সমস্যা হবে না। তো তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পাখির সেটআপটা এমন পরিবেশে বা এমন জায়গায় করতে হবে যেখানে মানুষের বা অন্যান্য প্রাণীর আনাগোনা একটু কম থাকবে। সাধারণত পাখি চেষ্টা করে একটু নিরিবিলি পরিবেশে ডিম বাচ্চা করতে, তো সেই জন্য একটু নিরিবিলি পরিবেশ দিবেন পাখিকে, এবং তার সাথে সাথে যেই প্রাণীগুলা পাখি বেশি ভয় পায়, যেমন ইঁদুর, বিড়াল, কুকুর, টিকটিকি, তেলাপোকা, এই জাতীয় প্রাণীগুলো যেন পাখির খাঁচার আশেপাশে না আসতে পারে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। আরও সবথেকে ভালো হয় যদি পাখির খাঁচার একটু সামনে গ্যাপ রেখে আপনারা যদি একটা পর্দা দিয়ে ঢেকে রাখেন, মানে বাতাস যাওয়া আসার ব্যবস্থা রেখে আপনারা পর্দা দিয়ে রাখবেন যেন সহজে পাখি বাইরের কোনো প্রাণীর ভয় বা বাইরের কোনো প্রাণীকে দেখতে না পারে, এরকম ব্যবস্থা করে রাখলে সব থেকে ভালো হয়। বা এমন জায়গায় রাখবেন যেখানে মানুষজনের আনাগোনা বা এই প্রাণীগুলোর আনাগোনা কম থাকে। আর দ্বিতীয়ত যেই কাজটা সেটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সব পাখির ক্ষেত্রে এমনটা ঘটে। এমনকি অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পাখি আছে যারা খুব বেশি পরিমাণে ভয় পায়, যেমন জাভা বা ককাটেল। এই পাখির ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে, মানে ইঁদুরের যে সমস্যা এটা, তাহলে কিন্তু পাখি একদম ডিম বাচ্চা করাই বাদ দিয়ে দেয় কয়েক মাসের জন্য। তো রাতের বেলা আমাদের পাখির খাঁচায় ইঁদুর আসে, এটা খুবই স্বাভাবিক, তবে এটা কমাতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন পাখির খাঁচায় ইঁদুর না আসে। যদি আসে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই সমস্যা হয়, পাখি ডিম পাড়ে ঠিকই কিন্তু ডিমে আর তা দেয় না, কারণ ইঁদুর ওই হাঁড়ির ভিতর যায়, পাখির ডিমে একটু গুতাগুতি করে, অনেক সময় পাখির ডিম নিয়ে টানাটানি করে, পাখির ডিমগুলো ভেঙে ফেলে। তো এই ভয়ে কিন্তু পাখি আর রাতের বেলা আপনার হাঁড়িতে বা ডিমে তা দিতে বসে না। তো এই জন্য ইঁদুরের সমস্যাটা খুবই বড় একটা সমস্যা, এটা যেভাবেই হোক আপনাদের দমন করতে হবে। তো ইঁদুরের এই সমস্যা নিয়ে আমি ভিডিও দেবো খুব দ্রুতই, যেই ব্যাপারটা আমি অ্যাপ্লাই করে খুব ভালো ফলাফল পাইছি ওইটা আপনাদেরকে জানাবো। তো এরপরে 3 নম্বরে যে সমস্যাটা আছে, 3 নম্বরে যে ভুল কাজটা সেটা হচ্ছে নতুনরা খুব বেশি করে, যে পাখি ডিম দেওয়ার পর আমরা পাখির খাঁচাটা সরাই ফেলি, মানে এক জায়গায় খাঁচা রাখছিলাম সেখানে পাখি ডিম দিয়েছে হাঁড়ির মধ্যে, এখন একদম খাঁচা সহ আবার আরেক জায়গায় নিয়ে গিয়ে রাখলাম। বা দিনের বেলা দেখা যায় বেলকনিতে রাখি, রাতের বেলা আবার ঘরে নিয়ে আসি। তো এই কাজটা করা যাবে না। আপনি যেখানে পাখি রাখবেন সেখানে ফিক্সড একটা রুম বা বেলকনি, যেখানে ফিক্সড একটা সেট তৈরি করে আপনাকে ওইখানে রাখতে হবে এবং সব সময় ওখানেই থাকবে পাখি। সকাল বিকাল রাত দুপুর বা ডিম দেওয়ার আগে ডিম দেওয়ার পরে সব সময় ওখানেই থাকবে। তো এইভাবে একবারে পাখির সেট তৈরি করবেন। পাখি ডিম দেওয়ার পর যখন আপনারা জায়গা চেঞ্জ করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন, তখন কিন্তু পাখি আর খুব সম্ভবত পাখি আর ডিমে বসবে না বা তা দিবে না। আর এরপরে 4 নম্বরে যে ভুল কাজ সেটা হচ্ছে বেশি বেশি উকি দেওয়া। দেখা যায় যে ডিম দিয়েছে, আমি দেখলাম আজকে, আবার কালকে দেখলাম, প্রতিদিন 2-3 বার করে দেখলাম, এরকম করা যাবে না। আপনার যদি দেখার ইচ্ছা হয় তাহলে আপনি যেদিন ডিম দিয়েছে সেদিন একবার চেক করলেন, আবার একদম 3-4-5 দিন পরে আরেকবার চেক করলেন যে কয়টা ডিম দিয়েছে। আর যদি আপনি এটা না করে দেখা যায় প্রতিদিন 2-3 বার করে চেক করেন, পাখিকে বারবার উঠাই দেন ডিম থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর পাখি পরবর্তীতে ডিমে নাও বসতে পারে। এই জন্য সবথেকে ভালো হয় যে বারবার পাখিকে ডিস্টার্ব না করা বা হাঁড়িতে গিয়ে বেশি বেশি উকিঝুঁকি না করা। আর সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে আপনাকে সঠিক বয়সে পাখিকে জোড়া দিতে হবে, এটা ডিম দেওয়ার আগেই, মানে পাখি জোড়া দেওয়ার সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে যে পাখিকে সঠিক বয়সে জোড়া দেওয়া। সঠিক বয়সে যদি আমরা পাখিকে জোড়া না দিই সেক্ষেত্রে কিন্তু পাখি ডিম দেবে ঠিকই কিন্তু ডিমে তা দেবে না ঠিকঠাক মতো, অনেক সময় ডিম ভেঙে ফেলবে,
বাচ্চা উঠাবে না, বাচ্চাকে খাওয়াবে না, তো এরকম অনেক অনেক সমস্যা দেখা দেয়। এই জন্য সবথেকে ভালো হয় যে আপনি 1-2 মাস ওয়েট করেন, পাখির সঠিক বয়স হোক, তারপরে আপনি পাখিকে জোড়া দেন। হোক 2-3 মাস পরে ডিম দিক পাখি, কিন্তু যেন ডিম থেকে বাচ্চা ফোটে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তো বাজরিকার পাখির ক্ষেত্রে মিনিমাম 6 মাস বয়স হতে হবে। 6 মাস বয়স হলে এটা জোড়া দেওয়ার জন্য উপযোগী হয়, তবে 7-8 মাস হলে আরেকটু ভালো হয়। আর লাভবার্ড, ককাটেল এইগুলোর ক্ষেত্রে 10 মাস কিংবা 1 বছর মতো বয়স লাগে, তারপর আপনারা এগুলো জোড়া দেবেন। তো মোটামুটি এই 5টা বিষয় যদি আপনারা ঠিকঠাক মতো মেনটেন করেন, ডিম দেওয়ার আগে থেকে শুরু করে ডিম দেওয়ার পরে পর্যন্ত, তাহলে আশা করি পাখি ডিমও দেবে, এবং ডিম দেওয়ার পর পাখি ঠিকঠাক মতো ডিমের তা দেবে, এবং আশা করি সবগুলো বাচ্চাই ফুটবে। তো আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।